ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো এটা হচ্ছে আপনার রেডমি নোট 9 ফোনটি। এই ফোনটির সমস্যা হচ্ছে এই রেডমি ফার্স্ট লোকে এসে স্টপ হয়ে যায়। তো এটা আমি রিস্টার্ট করে দেখছিলাম, বলে অন বাটন এবং অফ বাটন চেপে ব্যাটারি কানেক্টর খুলেও দেখছিলাম, তারপরও একই সমস্যা দিতেছে। তো এটা দুটি সমস্যার কারণে হতে পারে, একটি হচ্ছে আপনার হার্ডওয়্যার আর একটি হচ্ছে সফটওয়্যার। তো প্রথম আমরা সফটওয়্যার দিয়ে চেষ্টা করব যে ফোনটি ফ্ল্যাশ করে অন করা যায় কিনা। তো চলুন কীভাবে ফ্ল্যাশ করি আর কি টুল দিয়ে রেডমি নোট 9 এই ফোনটি রেডমি নোট 9 ফোন ফার্স্ট বুটে গেলাম। তো এটি ফ্ল্যাশ করা হবে, কীভাবে ফ্ল্যাশ করতে হয় তো শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা আপনাদের খুব উপকারে আসবে। ওপেন করা হয়ে গেছে, তো এবার কীভাবে ফ্ল্যাশ করতে হবে স্টেপ বাই স্টেপ দেখেন। তো রিস্টার্ট এই ফ্যাক্টরিতে চলে যাব। তো এখন আমাদের পিসিতে কেবল লাগাইতে হবে, পিসিতে কেবলটা লাগাতে হবে। তো এটা আপনার এই টাইপ সি কেবল। দেখেন এখানে ডিএফটি টুল কীভাবে আপনি ইনস্টল করবেন, গুগলে যাইবেন, তো বেস্ট ফার্স্ট টুল দিলে আপনার চলে আসবে। এখানে আপনি সব ধরনের ফোনেই ফ্ল্যাশ করতে পারবেন এই টুল দিয়ে। আমরা প্রথম টাইপ সি কেবল লাগাইলাম, লাগিয়ে এখন আমরা কম্পাউন্ড স্ক্রিনে যাব। তো ডাইপ ম্যানেজারে গিয়ে এখানে দেখবো আপনি ফোনটি কম্পিউটার পিসিতে পাই কিনা। তো সমস্যা হতেছে, পাইতেছে না, পাইলে এখানে পাইতেছে না, টাইপ সি কেবল পাইতেছে না, তো পুট পাইতেছে না। এটা আপনারা টেনশন করবেন না, তো কেবলের সমস্যার কারণেও আপনার পুট পাবে না। তো আমরা কেবলটা চেঞ্জ করে দেখি, তো পাইতেছে না ভিউয়ার্স। তো এটা সফটওয়্যার জনিত সমস্যা হতে পারে, আর কি বলছিলাম আপনার হার্ডওয়্যার জনিত সব সমস্যা হতে পারে। তো আমার মনে হইতেছে এখন এটা আপনার সফটওয়্যার জনিত সমস্যা। এটা আপনার কোনো এমএমসি বা স্টোরেজের কারণেই এখানে পুট পাইতেছে না। তো স্টোরেজের কারণে এখানে ফার্স্ট লোগো হয়ে হ্যাং হয়ে থাকে। তো এটা আমরা প্রথম কি কার্যকর মধ্যে ব্যাটারি কারণে সমস্যা হতে পারে। তো আমি ব্যাটারি দিয়ে পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা ফোনটি ওপেন করার চেষ্টা করব। যদি ওপেন করা হয়ে যায় তাহলে তো ভালো, তো যদি না হয় তখন আমরা সিকিউরিটি রিবল করতে হবে। এটা আমরা দেখবো কীভাবে সমাধান করতে হবে, স্টেপ বাই স্টেপ সমাধান করতে হবে। এখন আমরা হার্ডওয়্যারের মধ্যে চলে গেছি, প্রথমে আমরা সফটওয়্যার দেখবো, সফটওয়্যার যদি হয়ে যায় তাহলে তো হয়ে গেছে, আর যদি না হয় তখন পরের স্টেপ থাকবে আপনার হার্ডওয়্যারের উপরে। ফার্স্ট এখন এই পাওয়ার সাপ্লাই দিয়ে ফোনটি চালু করা হবে, দেখবো ওই ফোনটি চালু করা হয়ে যায় কিনা। তো দেখেন আমি পাওয়ার সাপ্লাই লাগিয়ে ফোনটি চালু করার চেষ্টা করতেছি, আর পাওয়ার সাপ্লাই ভোল্টেজ রাখবেন এই 4.2 ভোল্টেজ, আর এম্পিয়ার রাখবেন 3 এম্পিয়ার। তো দেখেন পাওয়ার সাপ্লাই দিয়ে প্রথম আমরা ব্যাটারি কানেক্টরে পজিটিভে ধরবো, পর নেগেটিভে আমরা নেগেটিভে ধরবো, দেখবো ফোনটি চালু হয় কিনা, এম্পিয়ার নেয় কিনা। তো দেখেন ফোনটি চালু হওয়ার কথা, কিন্তু কোনো ভোল্টেজই নিতেছে না, তো কোনো এম্পিয়ারে নিতেছে না, ভোল্টেজ তো দূরের কথা। তো ফোনটির কোনো এম্পিয়ারে নিতেছে না। তো আবার ভালো মতো দেখবো যে এম্পিয়ার নেয় কিনা। আর পাওয়ার সাপ্লাই দিয়ে চালু করলে বোঝা যাবে ফোনটি কী কন্ডিশন আছে। তো রিডিং দেখে কীভাবে বুঝবেন যে পাওয়ার সাপ্লাই এই ফোনটি কী সমস্যা। তো এখানে দেখেন ভোল্টেজ নিচে, তো এখানে দেখাইতেছে 2%, 2। তো মোটামুটি বুঝতেছি যে এখানে শর্ট জনিত কোনো সমস্যা হতে পারে, তার জন্য এই 2 এম্পিয়ার দেখাচ্ছি। এই যে আবার ছেড়ে দিলে হয়ে যায়, বা 2 শর্ট দেখাচ্ছে, 2% শর্ট দেখাইতেছে। তো এই ফোনটি হঠাৎ করে 99, 98 উঠে যায়, আবার 2-তে নেমে আসে। তো আমরা ব্যাটারি ভোল্টেজ চেক করবো আমার এই যে ডিজিটাল মাল্টিমিটার দিয়ে। তো ব্যাটারি ভোল্টেজ চেক করা হইতেছে। তো ব্যাটারি ভোল্টেজ 3.77, ব্যাটারি ভোল্টেজও ঠিক আছে। তো ব্যাটারি তো কোনো সমস্যা পাই নাই। তো আমরা আরেকবার চেষ্টা করব যে কত উঠে। তো পাওয়ার বাটন চেপে রাখলে আই চার্জার লাগাইছি, দেখি কি সমস্যা। ব্যাটারি কানেক্টর খুলে দেখব কত এম্পিয়ার নেয়, যদি এম্পিয়ার নেয় তাহলে শর্ট আছে। তো এম্পিয়ার কোনো টানতেছে না, তার
মানে বোঝা যাচ্ছে এই ফোনটি শর্ট নেই, তখন এখন ব্যাটারি কানেক্টর দিয়ে দেখবো যে ব্যাটারি কানেক্টরে চার্জ নেয় কিনা। তো আপনারা যখন কাজ করবেন স্টেপ বাই স্টেপ কাজ করবেন। 0.6 হ্যাঁ 0.6 নিচ্ছে, তো বোঝা যাচ্ছে ব্যাটারি সহকারে ফোনটি লোগো হ্যাং। হ্যাঁ ব্যাটারি সহকারেও আই চার্জার লাগার পরেও ব্যাটারি চার্জে লোগো হ্যাং হয়ে থাকে, মানে ফার্স্ট লোগো থেকে ঢুকেই না। তার মানে বুঝতে পারতেছি সিপিইউ থেকে। তো তার মানে বোঝা যাচ্ছে যে এই ফোনটি রেডমি নোট 9 ফোনটি ইএমসি থেকে সমস্যা হওয়ার কারণে, সফটওয়্যারজনিত সমস্যা হওয়ার কারণে বা হার্ডওয়্যারজনিত সমস্যার কারণে এই লোগো হ্যাং হয়ে থাকে 0.6 টানে। হ্যাঁ জানে। তার মানে আমরা দেখেন প্রথমে আমরা সফটওয়্যারে গেছি, তো সফটওয়্যারে গিয়ে আমরা দেখছি যে এই পোর্ট পাই না। তো পোর্ট না পাওয়ার কারণে একমাত্র দায়ী থাকে এই ইএমসি বা সিপিইউ। আর এখানেও দেখছি ডিসি পাওয়ার সাপ্লাইও লেগে দেখছি যে 98 উঠে আবার 2 নেমে আসে। তো এই রিডিং যদি আসে হঠাৎ করে আপ হয়ে আবার 2 বা 1 বা নেমে আসে, তখন সিপিইউ জনিত সমস্যা হতে পারে। এখন আমরা এই ফোনটি মাদারবোর্ডটি খুলে প্রথম আমরা রিওয়ার্ড করে দেখতে পারি। রিওয়ার্ড না হয় তখন পরের স্টেপ হচ্ছে আপনাদের এমএমসি আর বা সিপিইউটি রিবুট করতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, পরে আমরা এই মোবাইলটির নাটগুলো খুলে নেই। তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, কারণ এটা একটি শিক্ষামূলক ভিডিও। যারা আমরা নতুন টেকনিশিয়ান আছি, তো আমরা কীভাবে কাজ করব, তো এই অনুযায়ী আমরা এই ভিডিওগুলো আপলোড করি। তো আমার ইউটিউবের যাত্রা আরও 2 থেকে 5 বছর আগে। তো এই মোবাইল জগতে আসছি আমরা নতুন টেকনিশিয়ান, আমরা 1 বছর হইব, 1 বছর হবে। আমরা এত হয় না, আমরাও শিখতেছি কিছু না কিছু দিনে দিনে। তো আপনারা যারা নতুন স্টুডেন্ট আছেন, তো আপনারা চালিয়ে যাবেন, যে লেগে থাকবেন, শেখার চেষ্টা করবেন। আমাদের কাছে আসতে পারেন। তো ফোনটি আমরা খুলে নেব। প্রথম চেষ্টা করব উপরে প্লাস্টিকটা খোলার চেষ্টা করব। তো এখানে অনেক গ্লু লাগানোর কারণে খুলতে একটু কষ্টকর হয়ে যাচ্ছে। তারপরও করতে হবে, কষ্ট করতে হবে, কাজ করতে হলে কষ্ট করতে হবে। সাবধানে খুলে নেব, তো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। তো ছোটোখাটো কাজ এখন আবারও চেষ্টা করব যে ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে ফোনটি লাস্ট চেষ্টা করার, যে ওপেন করার। যদি ওপেন হয়ে যায় তাহলে তো ভালো। নো আর প্রথমে দেখব মাদারবোর্ডটি ওয়াশ করে দেখি যে কোনো শর্ট মোড থেকে থাকে বা কোনো ময়লা টয়লা থেকে থাকে, তখন ফোনটি চালু হওয়ার সম্ভাবনা থাকে। তো প্রথম স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। যখন হঠাৎ করে সিপিইউ এমএমসি খুলেই হিট দেওয়া শুরু করবেন, তা করা যাবে না। আগে সব স্টেপ বাই স্টেপ কাজ করে পরে যেতে হবে সিপিইউ আর এমএমসি। আর যদি স্টেপ বাই স্টেপ না কাজ করেন, তখন সিপিইউ এমএমসি যদি হিট দেন, তো আরও সমস্যা বেড়ে যাবে, তখন ফোনটি ডেট হয়ে যেতে পারে। দেখেন মাদারবোর্ডটি রেডমি 9 মডেলটি, মাদারবোর্ডটি খুলতে খুবই কষ্টকর। তো আমাদের দোকান পড়ছে নাগুরি বাজার। বন্ধু মার্কেট। যারা নাগরী, কালীগঞ্জ, গাজীপুর এর মধ্যেই দোকান পড়েছে। আর এখানে ফটোকপি আর কম্পিউটার দিয়ে কাজ করানো হয়, প্রিন্ট করা হয়, ফটোকপি করা হয়। আর এখানে আপনার ব্যানার তৈরি করা হয়, যাদের পোস্টার ব্যানার, যে মেশিন ব্যানার তৈরি করা হয় ভিতরে। তো প্রথমে আমরা মাদারবোর্ডটি ওয়াশ করে দেখব, যে ওয়াশ করে পরে স্টেপ হবে আমি সিপিইউ আর এমএমসি হিট দেওয়ার, রিওয়ার্ড করার জন্য প্রস্তুত থাকব। উপরে স্টিলগুলো খুলে নিলাম। যদি এখন দেখুন মাল্টিমিটার দিয়ে
এই পরীক্ষা করবো যে ফোনটি শর্ট আসছে কিনা বা শর্টজনিত কারণে হতে। তো এই মাদারবোর্ডটি শর্ট পাওয়া যায় নাই, এখন আমরা তো প্রিয় বন্ধুরা আমরা এই ইএমসি প্রথম রিওয়ার্ড করে দেখব। তো কীভাবে স্টিল কাটতে হয়, সাবধানে কাটবেন যে কোনো লাইন যে না উঠে, লাইন উঠে গেলে আবার ফোনটি ডেট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমরা স্টিলটা সম্পূর্ণভাবে সুন্দর করে কেটে নেব। দেখেন স্টিল কাটা শেষ, না হলে সিপিইউটা রিভল করে দিব। তো আমরা প্রথম সিপিইউটি রিওয়ার্ড করে দেখব যে কাজ হয় কিনা। তো ভালো মানের পেস্ট এবং এই ভালো মানের হটগান ব্যবহার করবেন এসব বোর্ডের। তো এটা হচ্ছে আপনার কুইক 857 DW প্লাস। তো এই হটগানটি খুবই ভাইরাল এবং খুবই ভালো একটি হটগান। তো এইসব হটগান দিয়ে যদি আপনি ফোন রিপেয়ার করেন বা মাদারবোর্ডে হিট দেন, মাদারবোর্ড এতটি ক্ষতিগ্রস্ত হয় না। তো আমরা প্রথমেই এই ইএমসিটা ডেকে নিলাম যে অতিরিক্ত তাপ যে ইএমসির উপরে না আসে, তখন ইএমসিও বলগুলো সরে যেতে পারে তখন। তো আমরা ভালো মানে পেস্ট লাগিয়ে নেব, উপরে সামান্য করে দিব পেস্ট। হিট দিয়ে নিব। তো রিওয়ার্ড করার সময় আমরা সম্ভবত 210 বা 200 রাখতে পারি, বেশি হিট দেওয়া যাবে না। তো আমরা প্রথমে আমরা রিওয়ার্ড করে নেব, দেখব কীভাবে রিওয়ার্ড করতে হয়, সবাই দেখেন। আর রিওয়ার্ড করার আগে কাস্টমার থেকে ডেট রিস্ক নিয়ে নেবেন, সিপিইউ রিভল করার আগে ডেট রিস্ক নিয়ে যাবেন, কারণ মোবাইল পার্টসের ব্যাপার ইমার্জেন্সি, মানুষের গ্যারান্টি থাকে না, ডেট হওয়ার গ্যারান্টি আছে কিনা তা কীভাবে বুঝবেন। তো আমরা হালকা গরম করে নিলাম, এখন আমরা পেস্ট লাগিয়ে দিব। তো আমরা ভালোভাবে পেস্টটি লাগিয়ে নিলাম। তো আবার আমরা হিটটি একটু বাড়িয়ে দেব, তখন আমরা আইসিটি মতো গরম করলাম। এখন হিট রাখবো 360 বা 70, আর এয়ার রাখবো 4। তখন এখনই আসল খেলা হবে রিওয়ার্ড করার জন্য। পেস্ট দিয়ে ভালোভাবে হিট দিতে হবে। তো হাওয়াটা আমরা আবার কমাই নিলাম, 3-এ এখন 4-এ ছিল। তো ভালোভাবে হাতটা নাড়ে নিতে হবে রিওয়ার্ড করার সময়। তো আমরা সময় ধরে নেব না, যতক্ষণ হিট বা আইসিটি রিওয়ার্ড না হয় ততক্ষণ পর্যন্ত আমরা সিপিইউটি রিওয়ার্ড করতে থাকবো, হিট দিতে থাকবো। তখন দেখবো আশেপাশে কোনো পার্টস নড়ে, তখন দিব। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আমরা দেখব আমরা আশেপাশে ক্যাপাসিটর পার্টসগুলো যদি নাড়াচাড়া করে, তখন বুঝবো এই আইসিটি রিওয়ার্ড হয়ে গেছে। তো এটা কি আইসি, পেস্টিং আইসি নাকি গ্লু আইসি? এটা কি মানে পেস্টিং আইসি? এটা পেস্টিং আইসি না। তো দেখেন এই আইসিটি এখন গরম হয়ে গেছে, এখন হালকা করে নাড়ে দিব। নরমালি আইসি তো প্রথম নাড়ানো থাকলে আর মানে নাড়ানো যায় না। তো আমরা হালকা করে নাড়িয়ে দিব যে আইসিটি নড়ে গিয়ে, আস্তে করে নাড়াইতে হবে। দেখলাম আর কি নড়ে না। তো আমরা রিওয়ার্ড করে দিলাম, একটু গরম নিয়ে নিলাম, নাড়িয়েও নিলাম। তো এখন মাদারবোর্ডটি ঠান্ডা করে পরে আমরা এই মোবাইলটি ওপেন করতে চেষ্টা করব। আর মাদারবোর্ডটি খুবই গরম হয়ে গেছে, পুরো আগুনের মতন জ্বললে। তো ভিউয়ার্স, এখন ফোনটি ঠান্ডা হয়ে গেছে, মাদারবোর্ডটি ফোনের মধ্যে মাদারবোর্ডটি লাগিয়ে এখন চেষ্টা করব যে ওপেন করার, দেখি কী কন্ডিশন হয়। এখন চার্জে লাগে ওপেন করব। চার্জে লাগে এই 0.6 হইতেছে চার্জ, হিটিং দেখাইতেছে। ফোনটি আশা করি প্রচুর হিট খাওয়ার পরও ডেট হয় নাই। হ্যাঁ, হিট দেওয়ার পরও ডেট হয় নাই। ডেট হলে পরে ইএমসি আর সিপিইউ তুলে রিপল করতে হবে। আরেকটা বিষয় হয়ে গেছে, প্রথম আমরা সিপিইউতে হিট দিলাম। তো যেগুলো ওল্ড মডেল যেমন রেডমি 9, রেডমি 8, তো এটি বেশিরভাগ সম্ভাবনা থাকে যে স্টোরেজ থেকে স্টোরেজ চেঞ্জ করতে হয়। তো আমরা ইএমসিটা হিট দিয়ে দেখবো যে ফোনটি চালু হয় কিনা। তো আমরা প্রথমেই এখন স্টোরেজটা বা সিপিইউ ইএমসিটা বা যেটি বলেন, তো হটগান
পুটটির মাথা অনেক চিকন হয়ে গেছে, তো আমরা এই নজেলটি আমরা চেঞ্জ করে দেব, যে মোটা মাথাটি নজেলটি মোটা থেকে মাথাটা মোটা লাগিয়ে দেব। দিয়ে দেখবা তুমি গরম। খুবই গরম। হ্যাঁ, তো আমরা নজেলটি মোটা লাগিয়ে দিব, যে আরো সুবিধা হয়, নাড়াচাড়া করা লাগবে না বেশি। তো এখন আমরা শুরু করে স্টার্ট করি 300। এবার ঠিক আছে। তো 372 দিয়ে হিট রাখলাম। তো এখন আমরা এই হিটটা দেখবো যে এমএমসিটা হিট রিওয়াটার করে দেখবো যে ফোনটি চালু হয় কিনা, না হলে এমএমসি আর সিপিইউটি রিবুট করতে হবে। রিবুট করার জন্য আমরা মাইক্রোস্কোপ ব্যবহার করব। তো মাইক্রোস্কোপ আমাদের ওই পাশে, এটা আমাদের সামনের সাইড। তো ভিতরে মাইক্রোস্কোপ, হটগান সব কিছুই আছে। তো এমএমসিটা মোটামুটি রিওয়ার্ড করে দেখব, যতক্ষণ পর্যন্ত পার এমএমসি না লড়ে ততক্ষণ পর্যন্ত হিট দিয়ে রাখতে হবে। তো আমরা আইসিটি একটু নাড়িয়ে দেখব যে লড়ে নাকি। হ্যাঁ, লড়ে। তো আমরা মোটামুটি হয়ে গেছে রিওয়ার্ড। তো আমরা এর পাশাপাশি সিকিউরিটি হিট দিয়ে দেখব। তো এই ফোনটি রিওয়ার্ড করে দেখলাম। আর রিওয়ার্ডের সিস্টেম হচ্ছে ফোন চালু হইব বা ডেডও হইতে পারে। তো রিস্ক নিতে হবে, মোবাইলের কাজ যতদিন করবেন রিস্ক নিয়েই করবেন। তো আমাদেরও রিস্ক নিতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে, যতটুকু পর্যন্ত সম্ভব চেষ্টা চালিয়ে যাবেন আপনারা যারা নতুন টেকনিশিয়ান আছেন। তো সিপিইউটি নাড়িয়ে নিলাম, ভালোভাবে হিট দিবেন। আমরা রিওয়ার্ড করে দেখলাম। এখন মাদারবোর্ডটি ঠান্ডা করে পরে দেখব যে ফোনটি চালু হয় কিনা। সম্ভবত দুইটা কন্ডিশন করতে পারে, একটা হচ্ছে ফোন চালু হবে, না হলে ডেট হয়ে যাবে। আর ডেট হলে আবার সিপিইউ আর ইউএমসি আবার রিবল করে দিতে হবে। তো ফোনটি মাদারবোর্ডটি ঠান্ডা হয়ে গেছে। তো আমরা এখন লাগাবো ফোনটির মধ্যে। লাগাই দেখি। এখন চার্জে লাগাই দেখি কি শো করে। তো সেমি 0.6 শো করছে। তো দেখি, তো রেডমি 9 আবার হয়ে গেছে এরকম সমস্যা। তো ভিউয়ার্স, অনেক কষ্ট করে সিপিইউ রিওয়ার্ড করলাম, ইউএমসি রিওয়ার্ড করলাম, ফোন আগের মতন সমস্যা দিতেছে। তো আমরা আবার সফটওয়্যারের দিকে চলে যেতে পারি। তো এখন চিন্তা ভাবনা করলাম যে এই পুটটির ভিতরে পানি বা কোনো ময়লা টয়লা কার্বন জমে এই পুটটি কম্পিউটার শো করতেছে না, বা কেবলটি চেঞ্জ করে দেখব যে একটু পরিষ্কার করে যে কম্পিউটারের মধ্যে পুটটি শো করে কি না। তো আমরা ভালোভাবে এই চার্জিং পুটটি পরিষ্কার করে নেব ব্রাশ দিয়ে আর থিনার দিয়ে। তো ভিউয়ার্স, এখন আমরা আবার দেখব যে কম্পিউটারটি শো করে কিনা।